ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সহ ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। জানা গেছে, ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সহ ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। ড্রোনগুলো সফলভাবে আঘাত হানার দাবি করেছে গোষ্ঠীটি। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন মাঝপথে আটকে দেওয়ার দাবি করেছে। হুথি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা ৩টি ড্রোন ব্যবহার করে ৩টি সামরিক অভিযান পরিচালনা করেছি। এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর সহ বেয়ারশেবা ও আশকেলনের আরও দুটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ড্রোনগুলো। শনিবার ৯ আগস্ট ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এ খবর দিয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ ও যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অপরাধ ও অবরোধের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে দিয়ে সারি হুঁশিয়ারি দেন, এসব বন্দরের সঙ্গে ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও টার্গেটে পরিণত হবে, সে তাদের গন্তব্য যেখানেই হোক। ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি আরও বলেন, এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে যে কোনো দেশের যে কোনো জাহাজ আক্রমণের শিকার হতে পারে। উল্লেখ্য যে ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যার ধারাবাহিকতায় প্রায় প্রতিদিনই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে হুথিরা। এছাড়া লোহিত সাগরেও ইসরায়েল বন্দরগামী সকল জাহাজকে প্রতিহত করে আসছে ইয়েমেনের হুথিরা। ফজবির তাজ, ATN বাংলা।